মধ্যপ্রাচ্যের আকাশে বাজছে যুদ্ধের ঘনঘটা। ইরানকে পারমাণবিক অস্ত্র কর্মসূচি থেকে পুরোপুরি সরিয়ে আনতে কঠোর অবস্থানে ট্রাম্প প্রশাসন। গত মাসের নাটকীয় ঘটনাবলী ও ট্রাম্পের আগ্রাসী হুঙ্কার দুই দেশের সম্পর্ককে এমন এক পর্যায়ে নিয়ে গেছে যা যে কোনো মুহূর্তে বড় ধরনের সামরিক সংঘাতে রূপ নিতে পারে। সংকটের শুরু গত 29 ডিসেম্বর, যখন ফ্লোরিডায় ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর পাশে দাঁড়িয়ে ট্রাম্প ঘোষণা করেন, ইরান তৈরি শুরু করলে যুক্তরাষ্ট্র ভয়াবহভাবে আঘাত হানবে। এরপর থেকেই শুরু হয় এক অস্থির সময়। হুমকির মুখে ইরান শুরুতে আলোচনার প্রস্তাব দিলেও অভ্যন্তরীণ অস্থিরতার পরিস্থিতি দ্রুত পাল্টে যায়। এদিকে জানুয়ারির শুরুতেই ইরানি মুদ্রার দরপতনের ফলে দেশটিতে বিশাল বিক্ষোভ শুরু হয়। 2 জানুয়ারি ট্রাম্প বিক্ষোভকারীদের সহায়তায় এগিয়ে আসার ঘোষণা দেন। পরিস্থিতি আরও উত্তপ্ত হয় যখন ট্রাম্প মেক ইরান গ্রেট এগেইন লেখা টুপি পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিক্ষোভকারীদের উস্কানি দেন। এরপর 13 জানুয়ারি তিনি সরাসরি ইরানিদের সরকারি প্রতিষ্ঠান দখলের আহ্বান জানিয়ে বিক্ষুব্ধ জনতার পাশে থাকার প্রতিশ্রুতি দেন। এই সময় নিহতের সংখ্যা কয়েকশো ছাড়িয়ে গেলে ট্রাম্প শুল্ক আরোপের হুমকি দেন। এক পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনার বৈঠক স্থগিত করেন। বিপরীতে ট্রাম্পের হুমকি প্রত্যাখ্যান করে ইরানের পার্লামেন্ট স্পিকার স্পষ্ট জানায়, যুক্তরাষ্ট্র হামলা করলে মধ্যপ্রাচ্যে মার্কিন ও ইসরায়েলি স্বার্থ সংশ্লিষ্ট স্থাপনাগুলো বৈধ লক্ষ্যবস্তু হিসেবে গণ্য হবে। 14 জানুয়ারি ইরানে ব্যাপক হানি ও মৃত্যুদণ্ডের আশঙ্কার মধ্যেই ট্রাম্প দাবি করেন হত্যাকাণ্ড বন্ধ হচ্ছে, যদিও তিনি ইরানে বিভিন্ন পথ খুঁজছিলেন। শেষ পর্যন্ত মিত্র দেশগুলোর চাপে এবং ইরানের কঠোর নীতির কারণে বিক্ষোভ থেমে যাওয়ায় সামরিক হামলা থেকে পিছিয়ে আসে ওয়াশিংটন। অন্যদিকে 22 জানুয়ারি পরিস্থিতি চূড়ান্ত রূপ নেয় যখন মার্কিন রণতরী ও জাহাজ মধ্যপ্রাচ্যের দিকে রওনা হয়। ট্রাম্প বলেন, এগুলো প্রয়োজনে ব্যবহারের জন্য প্রস্তুত রাখা হচ্ছে। মধ্যপ্রাচ্যে মার্কিন নৌবহর মোতায়েনের পর সময় ফুরিয়ে যাচ্ছে বলে ইরানকে সরাসরি হুঁশিয়ারি দেন ট্রাম্প। 28 জানুয়ারি তিনি বলেন, ইরানকে অবশ্যই চুক্তি করতে হবে এবং দেশটি কোনোভাবেই পারমাণবিক অস্ত্র রাখতে পারবে না। টানা মাসব্যাপী সামরিক উত্তেজনা নিয়ে বিশেষজ্ঞদের ধারণা, মানবাধিকার বা বিক্ষোভ কেবল উসিলা মাত্র। যুক্তরাষ্ট্রের মূল লক্ষ্য হলো ইরানকে পারমাণবিক কর্মসূচি থেকে চিরতরে সরিয়ে আনা, পাশাপাশি নতুন চুক্তিতে বাধ্য করা। ওয়াশিংটন এখন সামরিক হামলা, শাসন ব্যবস্থা পরিবর্তন এবং অর্থনৈতিক অবরোধ, এই 3 অস্ত্র হাতে নিয়ে ইরানকে কোণঠাসা করতে মরিয়া।